শূন্য থেকে শুরু এই সিরিজের আজকে আমরা 5 নম্বর ক্লাস শুরু করছি। এই 5 নম্বর ক্লাসে আমরা অ্যাডভান্সড কোশ্চেন মেকিং করা শিখব এবং সেটা কিভাবে হবে, সেই কোশ্চেনের শুরুতে থাকবে প্রিপোজিশন এবং তারপরে থাকবে WH কোশ্চেন। WH কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় তোমরা 4 নম্বর ক্লাস থেকে শিখেছো। আজকে আমি এই বিষয়ে খুব বেশি কথা বলবো না। তো দেখি প্রথমে প্রিপোজিশন দিয়ে কিভাবে হয়েছে। এখানে আমি ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করেছি। এখানে হচ্ছে ফ্রম, তারপরে আছে হোয়েন। ফ্রম হোয়েন এর অর্থ হচ্ছে কখন থেকে। ফ্রম হোম এর অর্থ হচ্ছে কার কাছ থেকে। আর ফ্রম হোয়ার এর অর্থ হচ্ছে কোথায় থেকে। আর ফ্রম হোয়াট এর অর্থ হচ্ছে কি থেকে। তাহলে আমি একটা প্রশ্ন তৈরি করি প্রথমে, যে তুমি কখন থেকে ইংরেজি শেখো। তুমি কখন থেকে ইংরেজি শেখো, তার ইংরেজিটা কেমন হবে আগে লিখি। ফ্রম হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ। ফ্রম হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ। আচ্ছা, আমি যদি শুধু এইখান থেকে শুরু করি, যদি আমি এইখান থেকে আমি যদি বলি ডু ইউ লার্ন ইংলিশ, এর অর্থ তুমি কি ইংরেজি শেখো। আমি যদি এইখান থেকে ধরি, এখান থেকে হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ, তাহলে এর অর্থ হচ্ছে তুমি কখন ইংরেজি শেখো। আর আমি যদি এইখান থেকে বলি ফ্রম হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ, এর অর্থ হচ্ছে তুমি কখন থেকে ইংরেজি শেখো। আচ্ছা, বাংলা বাক্যর শেষে কি থাকছে? শেখো। কেন থাকছে? কারণ এই যে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আছে, আর এখানে আছে ভার্বের বেস ফর্ম। যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোশ্চেন তৈরি করি, তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিতে হয়, এটা আমরা জানি। আচ্ছা, এই ডু এর জায়গাতে যদি কোনো কারণে ডিড থাকে, তখন তার অর্থটা কেমন হবে? ফ্রম হোয়েন ডিড ইউ লার্ন ইংলিশ, এর অর্থ তুমি কখন থেকে ইংরেজি শিখছিলে। তুমি কখন থেকে ইংরেজি শিখেছিলে। এখানে তাহলে থাকলো কি? ডিড, তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স। কোনো কারণে যদি এইখানে উইল থাকে, তখন তার ইংরেজিটা কেমন হবে? উইল আমরা কখন ব্যবহার করি? ফিউচার বোঝাতে। তাহলে আমি যদি বলি ফ্রম হোয়েন উইল ইউ লার্ন ইংলিশ, এর অর্থ তুমি কখন থেকে ইংরেজি শিখবে। তুমি কখন থেকে ইংরেজি শিখবে। তাহলে এইখানে লক্ষণীয় বিষয়টা হলো যে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করছি তখন ডু প্লাস ভার্বের বেস ফর্ম, যখন পাস্ট ইনডেফিনিট টেন্স করছি ডিড ভার্বের বেস ফর্ম, যখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স করছি উইল ভার্বের বেস ফর্ম। অর্থাৎ ডু, ডিড, উইল এগুলোর পর ভার্বের বেস ফর্ম হয়, এটা মনে রাখতে হবে। এবং যখন টেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে তখন বাংলাটা শেষে কেমন হচ্ছে সেটা কিন্তু তোমাদের মনে রাখাটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে আমরা আরো বাক্য তৈরি করার চেষ্টা করি। এই ডু এর জায়গাতে যদি থাকে আর, তাহলে কি হবে? তখন আমার কিন্তু এই ভার্বের বেস ফর্মটা আর থাকবে না। ভার্বের বেস ফর্মটা হয়ে যাবে হচ্ছে VING, অর্থাৎ লার্নিং। তখন আমাকে পড়তে হবে ফ্রম হোয়েন আর ইউ লার্নিং ইংলিশ। এটা কি হলো? এম ইজ আর এরপর যদি ভার্বের সঙ্গে ING যুক্ত থাকে, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন বাক্যের শেষে কেমন হয়? তুমি কখন থেকে ইংরেজি শিখছো। তুমি কখন থেকে ইংরেজি শিখছো কাজটা থাকবে বর্তমানে চলমান। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, ভার্বের সঙ্গে যখন ING যুক্ত হয়ে যায় এবং সেটা মেন ভার্ব হিসেবে কাজ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তখন সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, কোনো কারণে যদি এই ওয়ারের জায়গাতে, ওয়ার না অর্থাৎ এই ডু এর জায়গাতে যদি আমার থাকে হচ্ছে ওয়ার, তখনও কিন্তু আমার এই প্রেজেন্ট পার্টিসিপলে কিন্তু ব্যবহার করতে হবে। এবং তখন টেন্সটা হয়ে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে তখন কেমন হবে? ফ্রম হোয়েন ওয়ার ইউ লার্নিং ইংলিশ। ফ্রম হোয়েন ওয়ার ইউ লার্নিং ইংলিশ। তখন আমার তার অর্থটা হবে হচ্ছে তুমি কখন থেকে ইংরেজি শিখছিলে।
তুমি কখন থেকে ইংরেজি শিখছিলে, তাহলে আমার পাস্ট কন্টিনিউয়াসের অর্থটাও কিন্তু বোঝা হয়ে গেল। তাহলে বিভিন্ন রকম টেন্সের অর্থ অনুযায়ী আমার বোঝা হয়ে গেল। তাহলে এবার আমি আরো কয়েকটা কোশ্চেন তৈরি করি। এখানে আছে ফ্রম হোয়েন, অর্থাৎ কখন থেকে। এই জায়গাতে আমি যদি লিখি ফ্রম হোম, ফ্রম হোম ডু ইউ লার্ন ইংলিশ, এর ইংরেজি কি হবে? এর ইংরেজিতে লিখে দিয়েছি কার কাছ থেকে, অর্থাৎ কার কাছ থেকে তুমি ইংরেজি শেখো, কার কাছ থেকে তুমি ইংরেজি শেখো। আমি যদি বলি ফ্রম হোম আর ইউ লার্নিং ইংলিশ, এর অর্থ হবে তুমি কার কাছ থেকে ইংরেজি শিখছো। আচ্ছা, এই ফ্রম হোমের জায়গাতে যদি আমি লিখি ফ্রম হোয়ার, তাহলে কি হবে? ফ্রম হোয়ার আর ইউ লার্নিং, ফ্রম হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ, ফ্রম হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ, এর অর্থ হচ্ছে তুমি কোথায় থেকে ইংরেজি শেখো, তুমি কোথায় থেকে ইংরেজি শেখো। এই ফ্রম হোয়ারের জায়গাতে যদি আমি লিখি ফ্রম হোয়াট, ফ্রম হোয়াট ডু ইউ লার্ন ইংলিশ, এর অর্থ হচ্ছে তুমি কি থেকে ইংরেজি শেখো, তুমি কি থেকে ইংরেজি শেখো, কি থেকে। এই যে এখন তুমি যেটা দেখছো একটা ইউটিউব চ্যানেল থেকে ইংরেজি শিখছো, ওরকম তুমি বলতে পারো যে আমি একটা ইউটিউব চ্যানেল থেকে ইংরেজি শিখি, ফ্রম এ ইউটিউব চ্যানেল। তাহলে ফ্রম হোম, ফ্রম হোয়ার, ফ্রম হোয়াট, এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রিপোজিশন প্লাস WH কোশ্চেন কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু তোমরা দেখলে। এবার আসো আরো কিছু প্রশ্ন তৈরি করি। তাহলে দেখো ফর হোম, এবার আমি যে প্রিপোজিশন নিয়েছি সেটা হচ্ছে ফর। ফর হোম এর অর্থ হচ্ছে কার জন্য, আর ফর হোয়াট এর অর্থ হচ্ছে কি জন্য। তাহলে আমি যদি বলি এই ইংরেজি বইটা কার জন্য, তাহলে তার ইংরেজি কি হবে? ফর হোম ইজ দিস ইংলিশ বুক, এই ইংরেজি বইটা কার জন্য। ফর হোম এর অর্থ কার জন্য, আর অক্সিলারি ভার্ব সামনে চলে আসলো দিস ইংলিশ বুক, এই ইংরেজি বইটা কার জন্য। আমি যদি বলি তোমরা কার জন্য অপেক্ষা করছো, তাহলে কি হবে? তোমরা কার জন্য অপেক্ষা করছো, বাংলা বাক্যের শেষে কি আছে? করছো, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফর হোম আর ইউ ওয়েটিং, তোমরা কার জন্য অপেক্ষা করছো। আর যদি বলি তোমরা কার জন্য অপেক্ষা করো, তাহলে কি হবে? কার জন্য অপেক্ষা করো, করো কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে তখন এইখানে হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমার তখন এইখানে প্রশ্ন করতে হয় কি দিয়ে? ডু দিয়ে। আর এই ভিআইএনজির পরিবর্তে তখন আমার এখানে হবে হচ্ছে দি ওয়ান, অর্থাৎ ওয়েট। তাহলে ফর হোম ডু ইউ ওয়েট, ফর হোম ডু ইউ ওয়েট, তোমরা কার জন্য অপেক্ষা করো। যদি ডু এর জায়গাতে যদি আমি ডিড দিই তখন কি হবে? ফর হোম ডিড ইউ ওয়েট, তোমরা কার জন্য অপেক্ষা করেছিলে, তোমরা কার জন্য অপেক্ষা করেছিলে। সে কার জন্য উপহার পাঠিয়েছে, বাক্যের শেষে কি আছে দেখো তো? সে কার জন্য উপহার পাঠিয়েছে, পাঠিয়েছে, করেছে, বলেছে, থাকতে পারে কেমন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয়? হ্যাভ, হ্যাজ, অথবা তারপরে ভার্বের ভিত্রি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা লিখি ফর হোম হ্যাভ দে সেন্ট দ্য গিফট, তারা কার জন্য উপহার পাঠিয়েছে। কোনো কারণে যদি এই দের জায়গাতে যদি হি, শি বা কোনো নাম থাকে, তখন আমার এই হ্যাভের জায়গাতে চলে আসবে হ্যাজ, অর্থাৎ ফর হোম হ্যাজ হি সেন্ট দ্য গিফট, এটা হলো V3। ফর হোম হ্যাজ হি সেন্ট দ্য গিফট, অর্থাৎ সে কার জন্য উপহার পাঠিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে প্রিপোজিশন এবং WH কোশ্চেন ব্যবহার করে ইংরেজি
প্রশ্ন তৈরি করতে হয়। আমি যদি লিখি তোমরা কি জন্য অপেক্ষা করছো, কি জন্য অপেক্ষা করছো, করছো থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি জন্য তার ইংরেজি হচ্ছে ফর হোয়াট। ফর হোয়াট আর ইউ ওয়েটিং, তোমরা কি জন্য অপেক্ষা করছো। আমি যদি বলি সে কি জন্য ক্ষমা চাইলো, বাক্যের শেষে কি আছে, চাইলো। অথবা আমি বলতে পারি চেয়েছিল। চাইলো বা চেয়েছিল এগুলো হচ্ছে কি, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সে কি জন্য ক্ষমা চেয়েছিল, এর অর্থ ইংরেজি হচ্ছে ফর হোয়াট ডিড শি অ্যাপোলোজাইজ। ফর হোয়াট ডিড শি অ্যাপোলোজাইজ, সে কি জন্য ক্ষমা চেয়েছিল। কোনো কারণে এই ডিডের জায়গাতে যদি আমি উইল দিয়ে দিই, ফর হোয়াট উইল শি অ্যাপোলোজাইজ, তখন কি হবে, সে কি জন্য ক্ষমা চাইবে। ফর হোয়াট উইল শি অ্যাপোলোজাইজ, সে কি জন্য ক্ষমা চাইবে। তারা কি জন্য ঢাকায় বাস করছে, তারা কি জন্য ঢাকায় বাস করছে, বাংলা বাক্যের শেষে আবার কি আছে, করছে। তাহলে করছো, করছে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, ফর হোয়াট আর দে লিভিং ইন ঢাকা। ফর হোয়াট আর দে লিভিং ইন ঢাকা, তারা কি জন্য ঢাকায় বাস করছে। তো কি প্রিপোজিশন নিলাম, উইথ। তাহলে উইথ হোম এর অর্থ কি, কার সাথে। আর উইথ হোয়াট এর অর্থ হচ্ছে কি দিয়ে। তাহলে উইথ হোম দিয়ে আমরা প্রশ্ন করি কিছু, যে কার সাথে। আমি যদি বলি কার সাথে কথা বলছো, কার সাথে কথা বলছো, বাংলা বাক্যের শেষে কি আছে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওইটা দেখে আমি বুঝতে পারি যে কোন টেন্স হবে, তাই না, এই জন্য আমি কিন্তু বারবার লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইংরেজিটা কি হবে, উইথ হোম আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো। তুমি কার সাথে কলেজে যাও, বাংলা বাক্যের শেষে আছে যাও। যাও, খাও, করো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি কার সাথে কলেজে যাও, উইথ হোম ডু ইউ গো টু কলেজ। কোনো কারণে যদি এখানে ইউ না থেকে যদি হি থাকে, তাহলে অবশ্যই এখানে ডাজ হবে। ওকে, হি সে নাম যাই থাকুক, উইথ হোম ডাজ হি গো টু কলেজ, সে কার সাথে স্কুলে যায়, সে কার সাথে স্কুলে যায়। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই এখানে ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, এবার আমরা একটু উইথ হোয়াট দেখি। উইথ হোয়াট অর্থ হচ্ছে কি দিয়ে। আমি যদি বলি তুমি কি দিয়ে লেখো, তুমি কি দিয়ে লেখো, বাংলা বাক্যের শেষে আমি রাখলাম হচ্ছে লেখো। লেখো, বলো, করো, যাও এগুলো কি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি দিয়ে এর ইংরেজি হচ্ছে উইথ হোয়াট। উইথ হোয়াট ডু ইউ রাইট, উইথ হোয়াট ডু ইউ রাইট, তুমি কি দিয়ে লেখো। আমি যদি রাইটের জায়গাতে আমি যদি লিখি ড্র, উইথ হোয়াট ডু ইউ ড্র, অর্থাৎ তুমি কি দিয়ে আঁকো, তুমি কি দিয়ে আঁকো। ওকে, সে কি দিয়ে ভাঙা চেয়ারটা ঠিক করলো, বা সে কি দিয়ে ভাঙা চেয়ারটা সারলো, অর্থাৎ বাংলা বাক্যের শেষে থাকছে ঠিক করলো বা সারলো। তাহলে করলো, বললো, গেল, দেখলো এগুলো হচ্ছে সব পাস্ট ইনডেফিনিট টেন্স। তো সে কি দিয়ে ভাঙা চেয়ারটা সারলো, উইথ হোয়াট, এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে আমাকে নিতে হবে ডিড। ডিড হি
ফিক্স দ্য ব্রোকেন চেয়ার, সে কি দিয়ে ভাঙা চেয়ারটা সারল। অ্যাবাউট হোয়াট এর অর্থ হচ্ছে কি বিষয়ে বা কি প্রসঙ্গে। আর অ্যাবাউট হোম মানে কার বিষয়ে বা কার ব্যাপারে। এইরকম, ঠিক আছে। তো আমি যদি প্রশ্ন করি কি বিষয়ে জানতে চাও, কি বিষয়ে তুমি জানতে চাও, বাংলা বাক্যের শেষে থাকলো চাও, তাহলে এটা কোন টেন্স? পাস্ট, সরি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ অ্যাবাউট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি বিষয়ে জানতে চাও, অ্যাবাউট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো। ওকে, যদি বলি তোমরা কি বিষয়ে কথা বলছো, তোমরা কি বিষয়ে কথা বলছো, তাহলে কি হবে? অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং। আচ্ছা, এখানে আছে অ্যাবাউট হোম। আমি যদি এই অ্যাবাউট হোয়াটের জায়গাতে আমি যদি লিখি অ্যাবাউট হোয়াটের জায়গাতে আমি যদি অ্যাবাউট হোম লিখি, তাহলে কি হবে? অ্যাবাউট হোম আর ইউ টকিং, তখন হবে তোমরা কার বিষয়ে কথা বলছো বা তোমরা কার ব্যাপারে কথা বলছো। এই অ্যাবাউট হোয়াট এই জায়গাতে যদি এইটা বসাই, অ্যাবাউট হোম ডু ইউ ওয়ান্ট টু নো, তখন কি হবে? তোমরা কার বিষয়ে জানতে চাও। অ্যাবাউট হোম ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কার বিষয়ে জানতে চাও। তাহলে কিন্তু আমরা দেখলাম কিভাবে প্রিপোজিশন এবং ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করা হচ্ছে। এবার আমি কি প্রিপোজিশন নিয়েছি? ফ্রম হুইচ এর অর্থ হচ্ছে কোনটা থেকে। হুইচ থাকলে পরে আমরা বলবো কোনটা। ফর হুইচ এর অর্থ হলো কোনটার জন্য। উইথ হুইচ এর অর্থ হচ্ছে কোনটা দিয়ে। আর অ্যাবাউট হুইচ এর অর্থ হচ্ছে কোন বিষয়ে। এগুলো দিয়ে আমরা কিভাবে কোশ্চেন তৈরি করতে পারি তার জন্য কয়েকটা বাক্য আমরা ব্যবহার করি। যেমন আমি যদি বলি ফ্রম হুইচ, এটা দিয়ে যদি করি, আমি যদি একটা বাংলা বলি যে কোন বই থেকে তুমি এই তথ্যটা পেলে, কোন বই থেকে তুমি এই তথ্যটা পেলে, শেষে রাখলাম হচ্ছে পেলে। পেলে, করলে, গেলে, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি এটার ইংরেজি করি, কি হবে? কোন বই থেকে, আমি বলছি কোন বই থেকে, তার ইংরেজি কি? ফ্রম হুইচ বুক। ফ্রম হুইচ বুক এর অর্থ হচ্ছে কোন বই থেকে তুমি এই তথ্যটা পেলে। তাহলে যেহেতু পাস্ট, তাহলে হবে হচ্ছে ডিড ইউ গেট দিস ডেটা। ডেটা মানে হচ্ছে তথ্য। কোন বই থেকে তুমি এই তথ্যটা পেলে। আচ্ছা, আমি যদি বলি ফর হুইচ, কোনটার জন্য, এটা যদি আমি বলি কোনটার জন্য, অর্থাৎ কোন সিনেমার জন্য সে পুরস্কার পেয়েছে। কোন অভিনেতারা যখন অভিনয় করে, ভালো অভিনয় করলে পুরস্কার পায়, সেটার জন্য বলছি যে কোন সিনেমার জন্য বা কোন মুভির জন্য সে পুরস্কার পেয়েছে। তাহলে বাংলা বাক্যের শেষে থাকছে কি? পেয়েছে। পেয়েছে, করেছে, গিয়েছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কেমন হবে? কোন সিনেমার জন্য বা কোন মুভির জন্য, তাহলে হবে ফর হুইচ মুভি কি সে পুরস্কার পেয়েছে, অর্থাৎ হ্যাজ হি অ্যাওয়ার্ডেড। এটা V3। আমরা একটু আগেই আমরা লিখে জানলাম, তাই না? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর পর কি হয়? ভার্বের তৃতীয় রূপ হয়। তাহলে ফর হুইচ মুভি, কোন মুভির জন্য বা কোন সিনেমার জন্য, হ্যাজ হি অ্যাওয়ার্ডেড, সে পুরস্কার পেয়েছে। ওকে, এখানে আছে উইথ হুইচ, অর্থাৎ কোনটা দিয়ে। আমি যদি বলি যে তুমি কোন রাস্তা দিয়ে বাড়িতে আসো, তুমি কোন রাস্তা দিয়ে কলেজে যাও, আমি যদি বলি তুমি কোন রাস্তা দিয়ে বাড়িতে আসো, বাংলা বাক্যের শেষে আমি রাখলাম আসো। আসো, করো, বলো, এগুলো কি? প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? কোন রাস্তা দিয়ে, তাই না? তাহলে হবে উইথ হুইচ রোড ডু ইউ কাম হোম? কোন রাস্তা দিয়ে তুমি বাড়িতে আসো? তাহলে এটা আমরা এই যে হুইচ গুলা ব্যবহার করা শিখছি। এর আগে আমরা হোয়াট, ফায়ার, হোম ব্যবহার করলাম। এখন আমরা একটু হুইচ ব্যবহার করা শিখছি। আমি আর একটা উদাহরণ লিখবো, দিয়ে আমি হুইচের একটা জিনিস আমি একটু বৈশিষ্ট্য একটু বলবো। আমি যদি বলি অ্যাবাউট হুইচ, কোন বিষয়ে, কোন বিষয়ে তোমাদের আগ্রহ আছে? কোন বিষয়ে তোমাদের আগ্রহ আছে? বাংলা বাক্যের শেষে রাখলাম আছে। আছে হলে পারে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর ছিল সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু বলছে কোন বিষয়ে তোমাদের আগ্রহ আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তা আসো আমরা কোশ্চেন করি। কোন বিষয়ে, অর্থাৎ কোন বিষয়ে না, আমরা যদি বলি কোন টপিকে, হ্যাঁ কোন টপিকে, তাহলে আমরা লিখতে পারবো টপিক মানেও কিন্তু বিষয়। অ্যাবাউট হুইচ টপিক ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট? ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট? এই যে হ্যাভ মানে হচ্ছে আছে, এটা হচ্ছে বেস ফর্ম ভার্বের, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব ডু। অ্যাবাউট হুইচ টপিক ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট? কোন বিষয়ে তোমাদের আগ্রহ আছে? এই হুইচ দিয়ে আমি এতগুলো বাক্য লিখলাম কারণ এর আমি একটা বৈশিষ্ট্য দেখাতে চাই, সেটা হচ্ছে এই হুইচের পরে এখানে যে বুক, হুইচের পরে মুভি, হুইচের পরে রোড, হুইচের পরে টপিক। আমরা যখন প্রিপোজিশনের পরে হুইচ ব্যবহার করি, তারপরে এই নাউনগুলো, যে কোনো নাউন আমরা যেমন বলছি কোন বই থেকে, তাহলে ফ্রম হুইচ বুক, বুকটা এই হুইচের পরে চলে আসে। তারপরে অক্সিলারি ভার্ব হচ্ছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের আবার বেস ফর্ম হচ্ছে টেন্স অনুযায়ী, কখনো V3 হচ্ছে। ফর হুইচ মুভি, উইথ হুইচ রোড, অর্থাৎ হুইচের পর আমরা যে নাউনটা বলছি সে নাউনটা কিন্তু আমাদেরকে বসাতে হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং ক্লাসটা যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই।